নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি রিঙ্কু। আমার নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমার পরিবারেও সবাই খুব ভালো আছে। আর এখন বাজে ঘড়িতে 6টা, আর এখন থেকে আমি আমার নতুন আর একটা ভিডিও শুরু করছি। আশা করি ভিডিওটা তোমরা না টেনে পুরোটা দেখবে। আর দেখো, সকালে ঘুম থেকে উঠে বাড়ির যা যাবতীয় কাজগুলো গোছাতে লেগে গেছে। কেন সকালবেলা ওয়েদারটা এত সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, নাহলে আর একটু বেলা হয়ে গেলে পুরো একদম রৌদ্রুতে ভরে, মানে এত রৌদ্র, গরমে তো থাকাই যাচ্ছে না। আর কাজ তো ধরে তবু কি কাজ কি করবো না? আর কি বলো, ইচ্ছে থাকলে তো উপায় নেই, কাজ তো করতেই হবে। দেখো, টেবিলটা গুছিয়ে নিলাম। কেন আমাদের ডাইনিংটা যেখানে ফেলা আছে ওখানে কি বলো তো, জায়গাটা খুব শর্ট, ওই জন্য চেয়ারগুলো গুছিয়ে রাখতে হয়। খাওয়ার সময় করি পাতি, আবার চেয়ারগুলো গুছিয়ে রেখে দিই। ডাইনিং ফেলানোর জায়গা বলো আলাদা তো করতে হয়, কিন্তু কি বলো তো, অতিথি কি বলে না, ইচ্ছা থাকলে আর উপায় কোথায়। সেরকম ভগবান যদি সাথ দেয়, ঠিক আস্তে আস্তে সব কিছু হবে, তাই না? দেখো, ডাইনিংটা গুছিয়ে মেয়ের বইয়ের টেবিলটা গুছাতে চলে এসেছি। কেন আমার মেয়ের ছোটো মেয়েটা এত বদমাশি করে, টেবিলটা আজ গোছালে কাল ওই রকমই করে রাখে। দেখো, ডাইনিং টেবিলটা বইয়ের টেবিলটা গুছিয়ে নিয়ে রুমটা একটু ঝাঁটিয়ে নেব। কেন সকালের মানে অধিকাংশ বাড়িতে সকালেই একটু বেশি কাজ থাকে, তাই ভাবলাম আজকে সকালবেলা একটু রান্নাঘরেও একটু বেশি কাজ আছে। কেন মশলার ডাব্বাগুলো আজকে ধুয়ে নিতে হবে। আর দেখো, ঝাঁটিয়ে রুমটা ঝাঁটিয়ে বাইরে নিয়ে চলে এসেছি নোংরাগুলো। এবার দেখো, যাবো রান্নাঘরে। আর উঠোনে এত পাতা পড়েছে, তার আগের দিনকার একটু ঝড় আর বৃষ্টি হয়েছিল। দেখো, বৃষ্টি ঝড় হয়েও আর কি বলো, গরম কি আর কমেছে? গরম কমানোর নাম হচ্ছে না। এতটাই যে গরম পড়েছে, কবে যে বর্ষা শুরু হবে। আর বর্ষা নামলে তখন মানে কি বলবো, বর্ষা এলে ভেট কাদা, তারপরে বৃষ্টি, প্রতিদিন বাড়ি থেকে বেরোতে পারছি না। কি বলো তো, আমার বেশি অসুবিধা। আমার রান্নাঘরটা একটু দূরে, আমাকে ভিজে ভিজে যেতে হয় আর ভিজে ভিজে আসতে হয়, ওই জন্য। কিন্তু বর্ষাটার একটু এত গরম, না পারবো ঘুমোতে, না পারবো কিছু, তাই না? আর এই এত রোদ, সকালের ওয়েদারটা কি সুন্দর, হালকা মানে ঠান্ডা ঠান্ডা আছে, গরম আছে মানে তবুও ঠান্ডা ভাবটা আছে। যত রোদ্র ওঠে তত এত ছাদ গরম হয়ে যায়, মানে কি বলবো তোমাদের, বাড়ি রুমের মধ্যে থাকাই যাবে না। আবার ওদিকে হয়েছে লোডশেডিং। আর দেখো, রান্নাঘরে চলেও এসেছি। মশলার ডাব্বাগুলো একটু আজাড় করে নেবো। বেশি কিছু মশলা নেই, অল্প অল্প যেটা আছে। কেন মশলাগুলো ঢালিনি কালকে, তোমাদের দাদাভাই সব মশলাগুলো নিয়ে এসেছিলো, ঢালা হয়নি। ভাবলাম যে মশলার ডাব্বাগুলো আজকে একটু ধুয়ে নেবো। পরিষ্কার জিনিস থাকলে দেখতেও সুন্দর লাগে, তাই না? দেখো, মশলাগুলো আমি ঢেলে নেবো। আর দেখো, আমার যে তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগে। আর যদি ভালো লেগেও থাকে, একটু হালকা তোমরা যদি পারো শেয়ারও করতে পারো, আর লাইকও করে দিও, আর কমেন্টও করে আমাকে জানিও তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর দেখো, মশলার ডাব্বাগুলো আজার করে নিয়ে ধুয়ে নেব। 2-1 দিন ছাড়া ছাড়া, কি বলো তো, ওগুলো সাদা ডাব্বা তো, 2-1 দিন ছাড়া ছাড়া আমাকে ধুয়ে রাখতে হয়। আর দেখো, ওইদিকে বর্মশাই কালকে নিয়ে এসেছিলো খেসারি ডাল, খেসারি ডালের বড়া খাবে বলে। দেখো, খেসারি ডালটা ভিজিয়ে দেবো, রাত্রে ভিজাতে আমি ভুলে গেছি, ওই জন্য। আর রান্নাঘরে এত গরম, রাত্রে মনে কেমনে আমি রান্নাঘর থেকে তাড়াতাড়ি বেরোই, এইরকমই হয়। দেখো, খেসারি ডালটা ভিজিয়ে ডাব্বাগুলো ধুতে বসে গেছি। আর রাতের বাসন কটা আছে, ওগুলোও ধুয়ে নেব। মেয়েকে আমি টিউশন পাঠিয়ে দিয়েছি, মেয়ে টিউশন চলে গেলে আর আমি কাজ করার আমার মানে সুবিধাটা খুব ভালো হয়। চলো, আমি মশলার ডাব্বাগুলো, বাসনগুলো মেজে নিয়ে দেখো স্নানও করে চলে এসেছি। স্নান আর কি বলো, এত গরম, এক্ষুনি স্নান করে এসেছি, এক্ষুনি দেখছি মানে পুরো ঘামে ভিজে যাচ্ছে। আর দেখো, এখন বাজে ঘড়িতে 8টা, এত রোদের তাপ বাইরে, মানে কি বলবো। আবার মেয়েকে টিউশন থেকে আনতে যাওয়ারও আছে। আর এই গরমে যদি আমি সব দিনই চেষ্টা করি একটু সানস্ক্রিন লাগাতে। হ্যাঁ, বাড়ির বাইরেও মানে নাই বা যাই, এই যে রান্না যে করতে যাই, একটু মানে স্কিনের যত্ন তো নেওয়া উচিত। যেরকম মানে নিজেকেও সুন্দর রাখবো, ঘর বাড়িও সুন্দর রাখা উচিত, তাই না? আর দেখো, সানস্ক্রিন, চুল একটু সিঁদুর করে নিয়ে বিছানাগুলোও গুছিয়ে নিয়েছে, ওদিকে মেয়েকেও নিয়ে চলে এসেছি।
আমাদের মানে একটা মধ্যবিত্ত বাড়ির হাউস ওয়াইফের বাড়ির মধ্যে যা সারাদিনের কাজ থাকে, ওই তবে বলে কি বলে বলো তো, বরমশাই সারাদিন বাড়ির বাইরে থাকে, এসে বলে সারাদিন বাড়িতে তুমি কি করো, কি করি, সেটাই তো, কি কাজ করি, কাজের আর শেষ হয় না। দেখো বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। আগের দিনকার বরমশাই মাছ এনেছিল, ফ্রিজে মাছ ছিল, মাছটাকে তেল ঝাল করতে বসিয়েও দিয়েছি, রান্না করব। আর ওদিকে শাক কেটে নিয়েছি। আর দেখো মশলার ডাব্বাগুলোতে দেখো, ওদিকে দেখো খেসারি ডালের বড়া করেছি। আর ভাতও ওদিকে রেডি হয়ে গেছে। যা গরম, ওই জন্য তাড়াতাড়ি মানে সকাল সকাল রান্নাটা সেরে নিলে মানে একটু তবু শান্তি পাওয়া যায়। আর ওদিকে দেখো আমার মাছটাও মানে রেডি হয়ে এসেছে। একটু ধনে পাতাও দিয়ে দেবো। কি বলো তো, তরকারিতে ধনে পাতা দিলে তার যে সেন্টটা খুব সুন্দর লাগে, তাই না? আর দেখো মাছও হয়ে রেডি হয়ে আমি শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভেজে নিয়েছি ভেন্ডিটাকেও ভেজে নিয়েছি। দেখো ভাতও রেডি। দেখো ভাত টাত খেয়ে দুপুরে একটু ঘুমাতে গেছিলাম, যা লোডশেডিং, ঘুমানো তো হচ্ছিল না, যেহেতু মেয়ের টিউশন আছে বিকেলে, তাই উঠে ছাদে চলে গেছি। ছাদে একটু হালকা মানে বাতাস দিচ্ছে, তাই জামা কাপড়টা গুড়িয়ে নিয়ে ছাদে একটু দাঁড়িয়েছিলাম। মানে এত গরম, রুমের মধ্যে থাকতেই পারছিলাম না। আবার ওদিকে মেয়ের টিউশন, মেয়েকেও তুলতে হবে। দেখো ছাদের জামা কাপড় তুলে নিয়ে এসে মেয়ের জন্য দুধ গরম করে নিয়েছিল। আর এত মশারি না টাঙিয়ে, মশা তোমাকে না তুলে নিয়ে চলে যাবে মশারি না টাঙানো। দেখো দুধটা আমি হরলিক্সটা দিয়ে গুলে নিয়ে তারপরে মেয়েকে তুলবো। আর মেয়েকে তোলা মানে তো ওর সানাই আছে, এই দেখো ঘুমাচ্ছে। ওকে যতই আমি তুলবো, ওর জড়িয়ে তত ওর দিদিভাইকে দেখো, ওর সরিয়ে সকাল বিকাল ওর সানাই ঠিক বাজবেই। এই দেখো সানাই ঠিক বাজছে। তারপর দেখো একটু কাঁদে, আবার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। বাচ্চা মেয়ে, আর কি করা যাবে। আমরাও যখন ছোটো ছিলাম আমরাও তো এরকম করতাম, তাই না? দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি।